আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজের স্ট্রাকচারাল কাজগুলো কি কি হয়ে থাকে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। আপনারা অবগত আছেন যে বিল্ডিং এর দুই ধরনের কাজ হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল কাজ আর একটা হচ্ছে ফিনিশিং কাজ। তো আজকে আমরা শুধু স্ট্রাকচার কাজের সম্বন্ধে জানবো, কেননা ফিনিশিং কাজ আরো বেশি অনেক কিছু বলতে হয়, তো এটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা শুধু আজকে স্ট্রাকচারাল কাজগুলো জানবো, এরপরে আমরা ফিনিশিং কাজ অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমরা নাম্বার দিয়ে দিয়ে এই কাজগুলো করব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে প্রতিটা ধাপে ধাপে কিন্তু আপনাদের বিল্ডিং এর কাজগুলো সামনের দিকে এগোতে হবে, এইভাবে আপনারা করবেন এবং সিস্টেম অনুযায়ী কাজগুলো বুঝে নেবেন। আপনারা যদি বাড়ির মালিক হন তাহলে কিন্তু বুঝে নেবেন, আর যদি আপনারা যদি ইঞ্জিনিয়ার রাখেন তাহলে তো উনি ওইভাবে বুঝে নেবে। তো যাই হোক, আপনাদের সবারই কিন্তু জানার দরকার যে আমাদের সিভিল কাজগুলো কি কি হয়ে থাকে, আমরা কি কি বিষয়ে স্ট্রাকচার কাজের ভিতরে ধরে নিতে পারি। আজকে আমরা এই বিষয়ে জানবো। তো প্রথমে আমাদের যে কাজের ধারার 1 নম্বরে হচ্ছে আমরা দিব সাইট মোবিলাইজেশন। এখন এই সাইট মোবিলাইজেশনটা কি? এটা কিন্তু একটা সাইটের প্রথম ধাপ। এই মোবিলাইজেশন হচ্ছে যে একটা সাইট বা জায়গা কিন্তু আগে আপনার পড়ে থাকে, এখানে জঙ্গল থেকে শুরু করে এবং অনেক সময় এটা উঁচু নিচু হয়ে থাকে, সেটাকে একটা সুন্দর রূপ প্রদান করার জন্য কিন্তু এই সাইট মোবিলাইজেশন। তার মানে যে একটা সাইট পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সেখানে কাজ করার মতো উপযোগী করে নেওয়ার নামই হচ্ছে আপনার সাইট মোবিলাইজেশন। এরপরে আমরা 2 নম্বরে ধাপ আসব, তা হচ্ছে সয়েল টেস্ট। এই সয়েল টেস্টটা কি জিনিস? সয়েল টেস্টটা হচ্ছে যে আপনার যেই জায়গায় আপনি আপনার বিল্ডিং বাড়িটি করবেন এই জায়গার মাটিটার ভারবহন ক্ষমতা কিরূপ, এটা জানার জন্যই কিন্তু এই সয়েল টেস্ট করা হয়। অবশ্যই আপনারা যখন একতলা বা 2 তলা করতে চান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে মাটিগুলো সাধারণত হয় এই মাটিগুলোতে কিন্তু 1 তলা 2 তলা অনায়াসে করা যায়, এতে আপনার সমস্যা হয় না। কিন্তু যখনই আপনি 2 তলার অধিক 3 তলা 4 তলা এর উপরে যত তলা যান না কেন সেক্ষেত্রে আপনাকে এই সয়েল টেস্টটা করাতেই হবে। অনেকেই কি করে 4 তলা 5 তলা ফাউন্ডেশন দেয়, এরপরও কিন্তু সয়েল টেস্ট করে না। এখন এই সয়েল টেস্ট না করার কারণে হয়তো মনে করে যে সয়েল টেস্ট করব আমি 20-30 হাজার টাকা খরচ বেকার যায়। তো যাই হোক, এই 20-30 হাজার টাকা যদি আপনি দেখতে যান তখন কিন্তু আপনার কি হয়, অন্য জায়গায় এই টাকাটা বেশি খরচ হয়। হয়তো মনে করলেন যে আপনার সয়েল টেস্ট অনুযায়ী বেস দেওয়ার কথা আছে 6 ফিট বাই 4 ফিট। এখন আপনার যখন এই সয়েল টেস্টটা আপনি যেখানেই ডিজাইন করে নিয়ে আসে না কেন, যখনই তারা দেখবে সয়েল টেস্টের রিপোর্ট নাই তখন কিন্তু এই বেজের সাইজগুলো বড় করে দিবে, এমনকি কলমের রটও বেশি বাড়িয়ে দিবে। তো যাই হোক, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সয়েল টেস্ট করে আপনারা বাড়ি কাজ শুরু করবেন। এরপরে 3 নাম্বার যে আমাদের ধাপ বা স্টেপ তা হচ্ছে ডিজাইন ড্রয়িং। এই কাজগুলো হওয়ার পরে সয়েল টেস্টে করার পরে কিন্তু ডিজাইন ড্রয়িং এ ধাপ চলে আসে। এটা কিন্তু একটা স্ট্রাকচারাল কাজের ভিতরে পড়ে। এই ডিজাইন কিন্তু আপনাকে করাতে হবে। আপনি 1 তলা বাড়ি করেন আর 10 তলা বাড়ি করেন, সেক্ষেত্রে আপনি হাতে করেন, কম্পিউটার করেন, নিজে করেন, কারোর দ্বারা করে নেন না কেন, আপনাকে কিন্তু এই ডিজাইন ড্রয়িংটা করতেই হবে। এটা হচ্ছে মাস্ট। না হলে আপনার ইচ্ছা মতো আপনি কলাম বসাবেন, বেজ বসাবেন, আবার ইচ্ছা মতো আপনি রুম দিবেন, এক্ষেত্রে কিন্তু আপনার কোনটার সাথে কোনটা মিলবে না। অর্থাৎ আপনি দেখবেন যে একটা রুমের মধ্যখানে কলাম পড়ে গেছে বা টয়লেট এমন জায়গায় পড়ে গেছে সেখানে কোনো ভেন্টিলেশনই নাই। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু আপনাদের দেখতে হবে। এই ড্রয়িংটা করে নিলে বা ডিজাইনটা করে নিলে কিন্তু আপনার রুমের সেপারেট থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে আপনি বসাতে পারেন। আজকেই বলি যে এক দাদা আমাকে কল দিয়েছেন নারায়ণ থেকে। তো উনি বলছেন যে আমরা হিন্দু মানুষ, তো আমরা বাস্তু যে একটা নিয়ম আছে সেই নিয়মটা মেনে চলি। এই নিয়ম অনুযায়ী আমরা এদিকে কোন দিকে
রুম দেব, এই দেব, সেই দেব। তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু থাকে, অর্থাৎ একটা ড্রয়িং করা চারটিখানি কথা না, এখানে দেখতে হয় আপনার কোন রুম ফ্যাসিলিটি বেশি, আবার কোন রুম কোন জায়গায় থাকতে হবে, এই জিনিসগুলো কিন্তু বিবেচনা করে একটা ডিজাইন বা ড্রয়িং সম্পূর্ণ করা হয়। এরপরে আপনার 4 নম্বরে অপশন আসবো, আমাদের 4 নম্বরে অপশন আছে লেআউট। লেআউট প্রদান। এই লেআউট প্রদান যখনই আপনার ডিজাইন ড্রয়িং কনফার্ম হয়ে যাবে তখনই কিন্তু পরের ধাপে আসে লেআউট। লেআউটে কি জিনিস আপনারা জানেন যে লেআউট হচ্ছে যে কাগজে যে বিল্ডিং এর মাপ আছে বা দেখানো আছে সেই জিনিসটা আপনাকে মাটিতে বা বিল্ডিং এর জায়গাতে স্থাপন করাটাই হচ্ছে লেআউট। লেআউট দেওয়ার নিয়ে ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। তো যাই হোক এরপরে 5 নাম্বার যে আমরা অপশনে আসব বা 5 নাম্বার আমাদের সিরিয়াল যে আছে তা হচ্ছে মাটি কাটা। মাটি কাটা বা আমরা পাইলিং লিখতে পারি। এখন এই মাটি কাটা হচ্ছে কি, এই মাটি কাটা হচ্ছে বেজের মাটি কাটা, অর্থাৎ আপনারা ফুটিং যখন রেডি করবেন তার আগে কিন্তু মাটি কাটতে হবে। আপনার যে মেড ফাউন্ডেশন হোক বা স্টেপ ফাউন্ডেশন হোক, যে ফাউন্ডেশন হোক না কেন, সেক্ষেত্রে আপনাকে মাটিটা কাটতে হবে। এটা হচ্ছে 5 নম্বরের ধাপ যে মাটি কাটতে হবে। আর অথবা যদি মাটি কাটা না থাকে সেক্ষেত্রে কি পাইলিং থাকতে পারে, তাহলে কিন্তু পাইলিংটা আগে করতে হবে। মনে রাখবেন পাইলিং করার পরে মাটি কাটতে হবে, কিন্তু এই পাইলিং যদি না থাকে তো সরাসরি আপনাকে বেজের মাটি কেটে বেস স্থাপন করে ঢালাই করা যাবে। এরপরে আমরা 6 নাম্বার আমাদের অপশন আসবে স্ট্রাকচার কাজের। স্ট্রাকচারাল কাজের 6 নাম্বার আমরা লিখব ভিত্তির তলদেশ ঢালাই। ঢালাই বা আমরা লিখতে পারি সলিং। এখানে 6 নাম্বারের যে আইটেম স্ট্রাকচারালের তা হচ্ছে যে আপনারা ভিত্তির তলদেশ ঢালাই, অর্থাৎ আমরা যেটাকে সিসি ঢালাই বলে থাকি, সিসি কাস্টিং। এই সিসি কাস্টিং অথবা এটার পরিবর্তে অনেক সময় সোলিং করে থাকে। তো আপনাদের ড্রয়িং এ যেটা থাকবে সেটা আপনারা করতে হবে আপনাদের। এরপরে আমরা 7 নাম্বার যদি আসি তাহলে আমাদের 7 নাম্বারে আসবে ভিত্তি ঢালাই। ভিত্তির ঢালাই। ভিত্তির ঢালাই এখন কি, এই যে মাটি কাটালেন বেজে এবং বেজের তলদেশে সোলিং বা সিসি করলেন, এরপরে আপনাকে এই বেজটা ঢালাই দিতে হবে, সেটাই হচ্ছে ভিত্তি ঢালাই। এরপরে 8 নাম্বার যদি আমরা চলে আসি তাহলে আমাদের কলামের রড বাঁধা এবং ঢালাই। কলামের রড বাঁধা ঢালাই। এরপরে 8 নাম্বার যে অপশন আছে আমাদের স্ট্রাকচারাল কাজের তা হচ্ছে কলামের রড বাঁধা এবং ঢালাই, অর্থাৎ বেস স্থাপন করার পরে কিন্তু আপনাকে কলামের রডটা বাঁধতে হবে এবং ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। এরপরে 9 নাম্বার কাজে আসব আমাদের বিম এবং ছাদের রড বাঁধা ঢালাই। আমরা যখন কলামের ঢালাই শেষ হবে তখন আমরা বিম, এই বিমের সাথে কি আছে ছাদের রড বাঁধা ঢালাই। এখন এই 9 নাম্বার হচ্ছে যে বিমের আপনাকে শাটারিং করে বিমের রড বাইন্ডিং করতে হবে, এরপরে ছাদের রড বাইন্ডিং করতে হবে, করার পরে আপনাকে ঢালাই দিতে হবে। এটা কিন্তু স্ট্রাকচারালের একটা পার্ট। এরপরে আমরা 10 নাম্বার অপশন পাবো গাঁথনির কাজ এবং মেঝের কাজ। গাঁথনির কাজ, মেঝের কাজ। এই 10 নাম্বার কিন্তু আমাদের শেষ নাম্বার, অর্থাৎ এই গাঁথনির কাজ আমরা শুরু করব এবং সেক্ষেত্রে মেঝের কাজ করব। অনেক সময় এই গাঁথনি কাজটা ফিনিশিং পর্যায়ে পড়ে যায়। তো যাই হোক আমরা এইগুলো যেহেতু আলোচনা করলাম তো আমরা এটা নিচে দিলাম যে গাঁথনি কাজ, সেই সাথে কি মেঝের কাজ। তো যাই হোক আমরা কিন্তু এগুলো আমাদের একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল কাজের অংশগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে ভিডিও আমরা ফিনিশিং কাজগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিও সম্বন্ধে বা কাজের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।
তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।